দেশব্যাপী চলা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ঢাকার ৪, ৫, ৬ এবং ৭ আসনে নাগরিক সমাবেশ করে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য। দুপুরে গেন্ডারিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নেয় এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব। আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা ৬কে আধুনিক ঢাকায় পরিণত করবেন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কোনো দুর্বৃত্ত যুবকদের ভোটের বক্সে হাত দিলে হাত গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ১২ তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায় সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার ভোটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। এর আগে সকালের রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা ৪ এবং ঢাকা ৫ সংসদীয় আসনে আয়োজিত নাগরিক সমাবেশে জামাত মনোনীত প্রার্থীরা জানান, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত একটি নিরাপদ ঢাকা ৪ গড়ার জন্য একটি উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। আমরা তরুণ ছাত্র যুবকের কর্মসংস্থান করব, আমাদের মায়েদের বোনেদের নিরাপত্তা নিশ্চিত করব। অনুষ্ঠানে জামাত আমির বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়াচ্ছে। কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। আমরা আশা করব জুলাইয়ের চেতনাকে উপলব্ধি করে এইগুলা থেকে সরে আসবেন। যদি না আসেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা, যুবক যুবতীরা ঘুমায় যায়নি। তাদের প্রথম কাজটা করেছে, দ্বিতীয় কাজের জন্য তারা এখন প্রস্তুত। তাদের বুটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। জামাত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা নিশ্চিত করে যার যার অবস্থান থেকে দেশের জন্য অবদান রাখবে বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।